আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ম্যাথটি করে দেখাবো সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর এই 2 নং প্রশ্নটি। এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট। বেশিরভাগ এক্সামেই দেখা যায় এই ম্যাথটি আসে এবং এই ম্যাথটি অনেকে ভুল করে থাকে। অনেকের কাছে এটা একটু কঠিন বলে মনে হয় অনেক স্টুডেন্টের কাছে। সো তা ভাবলাম আজকে এই ম্যাথটা একটু করে দেখাবো, যদি আপনাদেরকে বুঝাতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমার তাহলে প্রশ্নে চলে যাই। আমার প্রশ্নটি হচ্ছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা। একটি প্লেটের মূল্য কত? আমার প্রশ্নের টপিকটা হচ্ছে এটাই। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে একটি কাপের মূল্য দেওয়া আছে আর বের করতে বলেছে একটি প্লেটের মূল্য। তাহলে দেওয়া আছে আমার কি একটি কাপের মূল্য। আর আমার প্রশ্নের উদ্দীপকের প্রথম লাইনে বলেছে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা। আচ্ছা, এখন যেহেতু আমার উদ্দীপকে একটি কাপের মূল্য দেওয়া আছে, তাহলে একটি কাপের মূল্য যদি ১৪৫ টাকা হয়, আমরা খুব সহজেই 20টি কাপের মূল্য বের করতে পারবো। আর 20টি কাপের মূল্য যখন আমরা পেয়ে যাব, এই মোট মূল্য থেকে 20টি কাপের মূল্য বিয়োগ করে দিলে যেই পরিমাণটা থাকবে টাকার, সেটা হবে আমার 12টি প্লেটের মূল্য। চলুন করে দেখে নেওয়া যাক। হ্যাঁ, আমি করছি, চলুন আমরা দেখে নিই কিভাবে করা যেতে পারে। ওকে, আচ্ছা, প্রথমে আমাদের যেহেতু একটি কাপের মূল্য দেওয়া আছে, তাহলে আমরা 20টি কাপের মূল্য খুব সহজে বের করে নিতে পারবো। তাহলে প্রথমে লিখি একটি কাপের মূল্য, একটি কাপের মূল্য সমান সমান কত টাকা? ১৪৫ টাকা। ওকে, সুতরাং উদ্দীপকে আমার কয়টি কাপের মূল্য দেওয়া আছে? 20টি কাপের মূল্য। তাহলে সুতরাং 20টি কাপের মূল্য আমরা বের করে নিব। 20টি কাপের মূল্য সমান সমান ১৪৫, একটু ফাঁকা রাখলাম, 20 টাকা। আচ্ছা, এখন আমরা এটা গুণ করে বের করব, না ভাগ করে বের করব, না যোগ করব, না বিয়োগ করব? আচ্ছা, একটি কাপের মূল্য যদি ১৪৫ টাকা হয়, তাহলে 20টি কাপের মূল্য অবশ্যই অনেক বেশি হবে। হ্যাঁ, যেহেতু অনেক বেশি হবে, সেহেতু আমার এটা হবে গুণ। ঠিক আছে, যেহেতু একটি কাপের মূল্য ১৪৫ টাকা, তাহলে সেখানে কোথায় একটা কাপের মূল্য আর কোথায় 20টি কাপের মূল্য দ্বিগুণ বেশি হবে, তাই আমার গুণ করে বের করতে হবে। আর একটা টিপস আছে, সুতরাংয়ের পাশে যদি 1-এর চাইতে বেশি এবং উপরে যদি 1 থাকে, তাহলে সেটা কি করতে হয়? গুণ করে বের করতে হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা পাশে রাফ করে নিই। সব সময় পাশে রাফ করার চেষ্টা করবেন, তাহলে টিচার বুঝতে পারবে যে ম্যাথটা আপনি বুঝে করেছেন। 5-এ 0 0, 4-এ 0 0, 1-এ 0 0, 1 ঘর শেষ, 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 4 দুগুণে 8, আর 1-এ 9, 2 1-এ 2, 0 0 9 2। তাহলে আমার 20টি কাপের মূল্য কত? 2,900 টাকা। তাহলে আমরা 12টি প্লেট ও 20টি কাপের মূল্যের মধ্যে 20টি কাপের মূল্য পেয়ে গেলাম। এখন আমরা যখন 12টি প্লেট এবং 20টি প্লেটের মূল্য একত্রে কত আছে? ৩,৯২০ টাকা। এই যে একত্রে মানে কি? মোট মূল্য। 12টি প্লেট এবং 20টি কাপের মোট মূল্য হচ্ছে ৩,৯২০ টাকা বুঝিয়েছে। এখন এই মোট মূল্য থেকে যদি শুধু 20টি সরি, এখানে আমি প্লেটের লিখেছি, এটা হবে কাপের। আচ্ছা,
কাপের মূল্য যখন আমরা মাইনাস করে দিব তখন আর যে টাকাটা থাকবে সেটা হচ্ছে 12টি প্লেটের মূল্য। আজ তাহলে এর নিচে লিখে ফেলি 20টি কাপের মূল্য কত সমান সমান কত পেয়েছি আমরা 2900 টাকা। 2900 টাকা। আচ্ছা, এখন মোট মূল্য থেকে যখন আমরা 20টি কাপের মূল্য মাইনাস করে দিব, যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটা হবে 12টি প্লেটের মূল্য। তাহলে আমরা মাইনাস করি, বিয়োগ করি। সুতরাং 12টি প্লেটে মূল্য। 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 0 গেলে 2, 9 থেকে 9 গেলে 0, 3 থেকে 2 গেলে 1। ঠিক আছে, তাহলে 12টি প্লেটের মূল্য কত আসলো? 1020 টাকা। ঠিক আছে, প্রথমে আমরা বের করলাম একটি কাপের মূল্য এত টাকা দেওয়া ছিল, তাই একটি কাপের মূল্য ধরে 20টি কাপের মূল্য আমরা বের করে নিলাম। এবার 12টি প্লেট ও 20টি কাপের মোট মূল্য থেকে যখন 20টি কাপের মূল্য বিয়োগ করে দিলাম, তাহলে আমার আর এই অবশিষ্ট থাকলো 12টি প্লেট। এই 12টি প্লেটের মূল্য আসলো কত? 1020 টাকা। আচ্ছা, আমরা একটু উদ্দীপকে ফিরে যাই। আমাদেরকে উদ্দীপকে কী বের করতে বলেছে? একটি প্লেটের মূল্য। যেহেতু আমরা 12টি প্লেটের মূল্য জানতে পেরেছি বা বের করেছি, সো আমরা এখন একটি প্লেটের মূল্য খুব ইজিলি বের করতে পারবো। সুতরাং একটি প্লেটের মূল্য সমান সমান, আচ্ছা 12টি প্লেটের মূল্য যেহেতু 1020 টাকা, একটি প্লেটের মূল্য অবশ্যই 12টি প্লেটের মূল্য থেকে কি হবে? কম হবে। তাহলে এটা কী হবে? ভাগ হবে। কারণ 12টি প্লেটের মূল্য 1020 টাকা, এটাকে 12টা ভাগ করলে, 12টা ভাগে ভাগ করলেই আমরা একটা ভাগ পাবো। 12টা ভাগের মধ্যে একটা ভাগ হবে একটি প্লেটের মূল্য। সো 12 ভাগের 1 ভাগ যেহেতু, তাই এটা কী হবে? ভাগ হবে। ভাগ 12 সমান সমান এত টাকা। তো আমরা পাশে রাফটা করি। আচ্ছা, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108। 9 বার দিলে বেশি হচ্ছে, তাই আমি 8 বার দিব 96। 12 থেকে 6 গেলে 6, 9 থেকে 9 গেলে 0, এই 0 নামালাম। 5 12 60। কত আসলো আমার ভাগফল? 85। তার মানে একটি প্লেটের মূল্য 85 টাকা। ওকে, তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম। আমাদেরকে বের করতে বলেছে একটি প্লেটের মূল্য, তাই আমরা একটি প্লেটের মূল্য বের করলাম। কত আসলো? 85 টাকা আসলো। তাহলে উত্তর 85 টাকা।